জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার হাবিবকে মেহরাবের সামনে নিয়ে যাও, মুসাল্লা খালি আছে, আমার নবীর নামাজ পড়াবে। আর সমস্ত নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর সবার মধ্যে দিয়ে মসজিদের মেন জায়গায় মেহরাবে পৌঁছে গেলেন, জায়নামাজে পৌঁছে গেলেন, মুসাল্লায় পৌঁছে গেলেন। নবী আমার ইমামতি করতে আরম্ভ করলেন। নবী আমার ইমাম আদম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম শীষ পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম মুসা পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ঈসা পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইব্রাহিম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইসমাইল পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম নূহ আলাইহিস সালাম মুক্তাদি। দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল ছিল সমস্ত নবী ও রাসূল আমার নবীর পেছনে দাঁড়িয়ে মুক্তাদি, আর আমার নবী ইমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বুরাকের উপরে চড়ে গেলেন। বুরাকের উপরে চড়ে যাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল বুরাকের লাগাম ধরে খিঁচতে আরম্ভ করলেন, টানতে আরম্ভ করলেন। বুরাক জান্নাতে একটা প্রাণী। কত বড় প্রাণী! গাধার থেকে বড় আর ঘোড়ার থেকে ছোট। কেমন দেখতে! সাদা রঙে, তার শরীর দিয়ে নূর চমকাতো, তার শরীর দিয়ে নূর চমকাতো। আর সে কত গতিতে দৌড়তে পারতো! মানুষের দৃষ্টি যেমন এক জায়গা থেকে যত দূর যায়, তার এক কদম তত দূর যায়। সেই বুরাকের উপরে নবী আমার চড়ে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আরো হাজার হাজার ফেরেশতা নবীর ডানে বামে সামনে পিছনে আছে। চলতে 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 ইয়াসরিব নামক একটা জায়গায় পৌঁছালেন, যার নাম বর্তমান সময়ে মদিনা শরীফ। সেই মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার বুরাক থেকে নামুন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, আবার বুরাকের উপরে চললেন। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন নবী, ও জিবরাইল এই জায়গাটা সম্পর্কে তুমি যদি আমাকে একটু বলতে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েক বছর পর মক্কা থেকে হিজরত করে এই মদিনা শরীফে আসবেন, আপনার শেষ শান্তির জায়গা এই জায়গাটাই কায়েম হবে। এই জায়গায় আপনার নামে একটা মসজিদ কায়েম হবে, সেই মসজিদের নাম হবে মসজিদে নববী। আর এই জায়গাতে আপনার আরামগাহ হবে, আপনার শান্তির আরামগাহ, বিছানা, যেখানে আপনি কিয়ামত পর্যন্ত আরাম করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বৃত্তান্ত, সমস্ত ঘটনা সবকিছু প্রদর্শন করলেন। তারপরে আবার বুরাকের উপরে চললেন। বুরাকের উপরে চড়ে আবার চলতে 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 একটা জায়গায় থামলেন। সেই জায়গাটার নাম হলো তুর পাহাড়। যেই তুর পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর সামান্য একটা নূরের তাজাল্লি পাওয়ার পর মূসা আলাইহিস সালাম 40 দিন ধরে বেহুশ হয়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গে যে 40 জন সাহাবায়ে কেরাম গিয়েছিলেন তারাও জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। সেই তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গিয়েছিল। সেই তুর পাহাড় দেখলেন। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে আরম্ভ করলেন। চলতে চলতে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যেই জায়গার মাজার রয়েছে, সেই জায়গাকে পার করে সেই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? যেই বাইতুল মুকাদ্দাসে নবী আমার যখন রাতের সেই মুহূর্তে পৌঁছেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস পুরো ভর্তি ছিল। সেই বাইতুল মুকাদ্দাসে হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন, হযরতে লূত আলাইহিস সালাম ছিলেন, হযরতে সামুদ আলাইহিস সালাম ছিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল যারা দুনিয়ার মাটিতে এসেছিল সবাই সেই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার হাবিবকে মেহরাবের সামনে নিয়ে যাও, মুসাল্লা খালি আছে, আমার নবীর নামাজ পড়াবে। আর সমস্ত নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার পর সবার মধ্যে দিয়ে মসজিদের মেন জায়গায় মেহরাবে পৌঁছে গেলেন, জায়নামাজে পৌঁছে গেলেন, মুসাল্লায় পৌঁছে গেলেন। নবী আমার ইমামতি করতে আরম্ভ করলেন। নবী আমার ইমাম আদম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম শীষ পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম মুসা
পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ঈসা পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইব্রাহিম পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম ইসমাইল পয়গম্বর মুক্তাদি, নবী আমার ইমাম নূহ আলাইহিস সালাম মুক্তাদি। দুনিয়ার মাটিতে যত নবী ও রাসূল ছিল সমস্ত নবী ও রাসূল আমার নবীর পেছনে দাঁড়িয়ে মুক্তাদি, আর আমার নবী ইমাম, আমার নবী ইমাম। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। সেখানে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। হযরত আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমন করে যত নবী ও রাসূল সমস্ত নবী ও রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। সমস্ত নবী ও রাসূলের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর নবীর আবার যাত্রা শুরু হবে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমন করে সপ্তম আকাশকে অতিক্রম করে সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহর দরবার থেকে যখন দুনিয়ার মাটিতে ফিরে আসবেন, আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ দান করবেন। নবী নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন। হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? আপনি তো আল্লাহর দরবারে মেহমান হয়ে গিয়েছিলেন, আপনি তো আল্লাহর দরবারে গেস্ট হয়ে গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দান করেছেন? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলবেন, মূসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি একটা কথা বলবো, বলো না মূসা, কি বলতে চাও? মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি একবার রবের দরবারে যান না, কিছুটা কম করিয়ে আনুন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা মূসা আলাইহিস সালামের কথা শোনার পরে আবার রবের দরবারে ফিরে গেলেন। বলে, মাওলা, আমার উম্মত তো বড় দুর্বল, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, কিছুটা কমিয়ে দাও না। আল্লাহ বলছে, হাবিব এই ব্যাপার? বলে, হ্যাঁ আল্লাহ, এই ব্যাপার। আল্লাহ বলছে, ঠিক আছে, যাও, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তের নামাজকে মাফ করে দিলাম। আল্লাহর নবী দো জাহানের বাদশা 45 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসছেন। আল্লাহর ফেরেশতা মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার সাক্ষাৎ। মূসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কিছু কম করিয়েছে? বলে, হ্যাঁ। কতটা? বলে, 5 ওয়াক্ত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনি আবার রবের দরবারে যান না, আবার কিছুটা কম করিয়ে আনুন না। আল্লাহর নবী দো জাহানের বাদশা আবার রবের দরবারে গেলেন। বলে, মাওলা, আমার উম্মত 45 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ আরো 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে 40 ওয়াক্ত রাখলেন। আল্লাহর নবী 40 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আবার মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতটা কম করিয়েছে? বলে, আরো 5 ওয়াক্তের নামাজকে কম করিয়েছে। বলে, কতটা রয়েছে? বলে, 40 ওয়াক্ত রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 ওয়াক্তের নামাজও আপনার উম্মত পারবে না আদায় করতে, আপনি আবার রবের দরবারে যান। আল্লাহর নবী দো জাহানের বাদশা রবের দরবারে আবার গেলেন। আবার 5 ওয়াক্ত কমলো। আবার এসে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার খবর কি? এবার আপডেট কি? আল্লাহর নবী বলেন, ও নবী মূসা, আল্লাহ আরো 5 কমিয়ে দিয়েছে। বলে, আপনার উম্মত 35ও পারবে না, আপনি আরো কম করিয়ে আনুন না। এমন করে বারবার গিয়ে গিয়ে 45 ওয়াক্তের নামাজকে কম করিয়ে এনেছেন, 5 ওয়াক্তের নামাজকে নিয়ে এসেছেন। অবশিষ্ট যখন 5 ওয়াক্তের নামাজ রবের পবিত্র দরবার থেকে মদিনাওয়ালা মুস্তাফা দুনিয়ার মাটিতে নিয়ে আসতেছিলেন, আল্লাহ বলে, হাবিব, আমি রব্বে কায়নাত আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছিলাম। 45 ওয়াক্তের নামাজ আপনার অনুগ্রহের জন্য, আপনার রহমতের জন্য, আপনার করুণার জন্য, আপনার দয়ার জন্য, আপনাকে ভালোবেসে আপনার উপরে মায়া করে 45 ওয়াক্তের নামাজ তো মাফ করে দিয়েছি। কিন্তু হাবিব, আপনার ওই উম্মতরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। কত ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করা হয় তাহলে 50 ওয়াক্তের সওয়াব দান করা হবে। এবার আসুন দুটি আকীদার কথা শুনুন। ওসিলা আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, তার কাটা মুমতাজ, এমন করে ইয়াসিন আর বিমল দাসের বেটা কি দাস জানো?
রুহুল হয়েছে এখন ব্রাদার রাহুল, এই আমাদের জলঙ্গিতে বাড়ি। ওর বাপ দাস চপ্পল সেলাই করতো, ওর বাপ দাস চপ্পল সেলাই করতো। আর একটা ওর বাড়ির পাশেই আছে, ও আবার চুরি করে বেড়াতো। ওই জলঙ্গি আপনার ঘাট আছে না, পদ্মা আছে, পদ্মার এই পার থেকে ওই পারে সুতা ধাগা, তারপরে গরু, তারপরে আপনার ওই গামছা লুঙ্গি, ওই পার থেকে এই পারে, এই পার থেকে ওই পারে করতো। ওর নাম হচ্ছে শাহিনুর রহমান। ও এক চোর, চোর। তো ওরা আপনার ফাঁসার বেঁধে ময়দানে নেমেছে একদম আদা জল খেয়ে, আদা গুড় খেয়ে, যে কিভাবে নবীর শানকে কমানো যায়। তাদের বক্তব্যের মূল বক্তব্য হলো নবীজির নামে ওসিলা নিয়ে দোয়া করা শিরিক। কথা ভালো করে বুঝবেন, যদি নবীজির মাধ্যম, নবীজির ওসিলা শিরিক হয়, হারাম হয়, তাহলে বিমল দাসের বেটা এখন কালেমা পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়েছে, তার জন্য 50 ওয়াক্তের নামাজে ফরজ। রাজ্জাক 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওর বাড়িওয়ালি, ওর বেটা, ওর বেটি 5 ওয়াক্তের পড়ে, ওদের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বলে কেন? 50 ওয়াক্তের নামাজ তো ছিল, 45 ওয়াক্তের নামাজ তো কম হলো হযরতে মুসা আলাইহিস সালামের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওসিলা হারাম নয়, ওসিলা শিরিক নয়, ওসিলা অবৈধ নয়, বরং ওসিলা নিয়ে দোয়া করা, ওসিলা নিয়ে আল্লাহকে ডাকা, সে ডাকাটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানো, আর আল্লাহ কবুল করবেন তার এক বিশেষ কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আর একটা কথা আপনাদের এলাকাতে মনে হয় আসে না, এই হাড়ি, কলসি, বালতি, পেঁয়াজ, রসুন, বস্তা, ওই লিয়া লিয়া মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। একদিন টেকারায়পুর, একদিন মুক্তারপুর, একদিন গোপীনাথপুর, একদিন হরিরামপুর, একদিন চাতরা, এটা কি জায়গাটার নাম কি, চাতরা, আর একদিন গোরাইপুর, ওই মসজিদ মসজিদ এন্ট্রি করে বেড়ায়। আর যদি ওখানে আপনার মতো নবী প্রেমিক ভাই থাকে, ও চটির বাড়ি আর ঝাঁটার বাড়ি দেখে সেই তাড়া না সেই তাড়া একবারে দিবে। আর যদি একটু দুর্বল হয়, আরে বাবারে এরা দিনের কাজের জন্য আসছে, আমার যুবকরা হিরোইন খাচ্ছে, তাদেরকে ভালো পথে নিয়ে আসবে, আমার যুবকরা মদ্যপান করছে, তাদেরকে আমাকে ভালো পথে নিয়ে আসবে, আমার যুবকরা নামাজ পড়ছে না, তাদেরকে ভালো পথে নিয়ে আসবে। এই যদি দুর্বল হয়, তাদেরকে মসজিদের মধ্যে ভরে দিল, মসজিদের মধ্যে বৈকালবেলাতে আসলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো, রাত্রে 10টা বাজলো, তারপরে আপনার এবার ঘুমাবে, এর ফজর হবে, ফজরের আগে আপনার তো কাজ খারাপ, গোসল করতে হবে, গোসল করার পরে লুঙ্গি কুন্ঠে মেলবে। আর বাপের বাড়ি, মসজিদটা বাপের বাড়ি, মসজিদটা হোটেল, এরকম আছে না নাই? জি আছে। তো ওদের আকীদা, ওদেরকে কি বলে? তাবলীগী বলে। ওদের মূল উদ্ঘাটনকারী আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, যাদেরকে দেওবন্দ বলা হয়, দেওবন্দি বলা হয়। তো দেওবন্দীদের আকীদা হলো যে মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে তার অস্তিত্ব হারিয়ে গেল, যারা আল্লাহর নবী ছিল তারা মারা গিয়েছে, তারা মারা যাওয়ার পরে কবরের মধ্যে আপনার পূজা শেষ হয়ে গেছে। তো আধলা কানাদের এবার দেখা দরকার যে আদম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, মুসা আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন, ইসমাইল আলাইহিস সালাম আমার নবীর আগে এসেছেন। তাহলে কি বোঝা যায়? নবীরা যদি মরে মাটির সাথে মিশিয়ে যায়, কবরে যদি তাদের কোনো অস্তিত্ব না থাকে, তাহলে নবীর আমার এই রজব মাসের 27তম রাত্রিতে মেরাজ যাত্রা সংঘটিত হয়েছিল। মক্কা থেকে আমার নবী মুসা আলাইহিস সালামকে তার কবরের মধ্যে নামাজ পড়া অবস্থায় দেখেছিলেন, আর বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী ও রাসূল আমার নবীর পিছনে নামাজ পড়েছিলেন। তাহলে বলুন
মুসলমান, একজন মানুষ যদি মারা যায় তাহলে সে কিভাবে নামাজ পড়তে পারে? তার কারণ নামাজ পড়তে হলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে, নামাজ পড়তে হলে তার দেহের সাথে আত্মার সম্পর্ক রাখতে হবে, নামাজ পড়তে হলে তাকে হাতের দরকার হতে হবে, নামাজ পড়তে হলে নাকের দরকার আছে, নামাজ পড়তে হলে কপালের দরকার আছে, নামাজ পড়তে হলে পায়ের দরকার আছে, নামাজ পড়তে হলে নিয়াতের দরকার আছে, নামাজ পড়তে হলে ইরাদার দরকার আছে। যদি নবী ও রাসূল মরে মাটির সাথে মিশে যায়, তারা নামাজ কি করে পড়লেন? তারা নামাজে ইক্তেদা নবীর পিছনে কি করে করেছিলেন? তাহলে বোঝা যায় যারা নবী হয়, যারা রাসূল হয়, তারা ইন্তেকাল তো করেন, কিন্তু ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে আপনার আমার দেহটা যেমন পচে যায়, সরে যায়, গলে যায়, এমনটা হয় না। তাদেরকে আল্লাহ পাক সুন্দর একটা দেহ দান করেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহি হাইয়ুন ইরজাক। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জমিনের জন্য প্রত্যেকটা নবী ও রাসূলের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। যারা আল্লাহর নবী হয়, ইন্তেকালের পরে প্রত্যেকজনের কবরে সশরীরে জীবিত আছে, আল্লাহর পক্ষ থেকে তারা খাদ্য পেয়ে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। যারা আল্লাহর নবী ও রাসূল হয়, তারা প্রত্যেকজনের কবরে সশরীরে জীবিত আছেন, আর আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পেয়ে থাকেন, যে খাবার খাওয়ার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।